যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার এই গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সেই আহ্বান, যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার এই গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সেই আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। নবীজির জমানার একজন সাহাবী ছিল হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী তলহা নতুন ইসলাম গ্রহণ করার পরে মসজিদের মধ্যে আর নামাজ পড়তে আসে না। সাহাবায়ে কেরাম বলা বলে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তলহা নতুন মুসলমান হয়েছে, তাকে নিয়ে আমাদের একটু সন্দেহ হয়। বলে কি সন্দেহ? সে এবং তার বিবি আয়েশা আপনার দরবারে মুসলমান হইল, কিন্তু এখন তো সে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না, আমাদের মনে হয় সে মুনাফিক হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সাবধান সাবধান, তোমরা কাউকে নিয়ে ধারণা করবা না, মন্তব্য করবা না, পরিপূর্ণ না যাই না কাউকে নিয়ে ধারণা করা যাবে না। বরং আমরা এই তলহা সম্পর্কে খবর নেব, তলহা কি অবস্থায় আছে, কেন সে মসজিদে আয়েশা নামাজ পড়ে না, এটা আমরা খবর নেব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পরে তলহার বাড়িতে গিয়া উপস্থিত। তলহাকে গিয়া ডাক দিয়ে বলে, হে তলহা, তুমি কোথায় আছো? বাড়িতে আসুনি? অনেকক্ষণ পরে দরজা খুলে তলহা ঘর থেকে বের হয়ে আসে। আসার পরে নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আসছেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। তবে কেন আসছেন? ওগো নবীজি, আসেন আসেন, বসেন। নবীজি ডাক দিয়ে বললেন, তলহা রে, আমি তোমার খবর নিতে আসছি।
তুমি ঈমান গ্রহণ করার পরে একদিনও মসজিদের মধ্যে যাও নাই, এজন্য তোমার খবর নিতে আসলাম। তোমার কোনো সমস্যা আছে নাকি? তুমি কি কোনো বিপদে আছো নাকি? এজন্য তোমার খবর নিতে আসছি। সাহাবায়ে কেরামেরা তো বলা বলি শুরু করেছে, তুমি নাকি মুনাফিক হয়ে গেছ, এজন্য প্রকৃত খবরটা নিতে আসলাম। আসলে তোমার সমস্যাটা কি? তুমি কেন মসজিদে যাও না? ঈমান গ্রহণ করার পরে মসজিদে কেন যাও না, এটা খবর নিতে আসতেছি। তলহা চোখের পানি ফালায় আর কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার এই বিষয়টা না বলি চলবে না? নবীজি বললেন, না না না, তোমাকে বলাই লাগবে। তুমি কেন মসজিদের মধ্যে যাও না? তলহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি এবং আমি ঈমানের মধ্যে অটল আছি। আমি আপনার মসজিদের মধ্যে না যাওয়ার কিছু কারণ আছে। বলে, কি কারণ? নবী গো, আমার বাড়ি থেকে মসজিদটা একটু বেশি দূরে। আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা পোশাক আছে, একটা পোশাক। এই পোশাকটা পরে আমি যখন বাহিরে যাই তখন আমি এই পোশাকটা পরি। আমার ঘরের মাঝখানে, ঘরের ভিতরে একটা বড় গর্ত করা আছে। আমি যখন ওই পোশাকটা পরে বাহিরে যাই, আমার বিবি ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আবার আমি যখন বাহির থেকে আসি, আমার বিবির যখন ঘরে বাহিরে কিছু কাজ করা লাগে, তখন ওই পোশাকটা পরে আমার বিবি কাজ করে, আমি ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকি। নবী গো, আমার বাড়ি থেকে মসজিদটা একটু বেশি দূরে, এজন্য আমি যদি আমার পোশাকটা পরে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, আস্তে আস্তে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমার বিবি নামাজটা আর পাবে না। এজন্য যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদের আমি গর্তের মধ্যে থাকি, আমি নামাজটা পড়ে গর্তের মধ্যে ঢুকে যাই। তারপর আমার বিবি গর্ত থেকে উঠে নামাজ আদায় করে, এভাবে আমরা পালা বন্টন করে নামাজটা আদায় করে নেই।